আমি রাহি গ্রিলস। আজকে আমরা চলে এসেছি বটানিক্যাল গার্ডেনে। সেখানে আমরা জীবনের ঝুঁকি নিয়ে করি কিছু ভয়ঙ্কর ফটোগ্রাফি, আর দেখতে পাই কিছু কপতি। এর মাঝে বিচ্ছিন্ন হয়ে যায় আমাদের নেটওয়ার্ক, আমাদের ইন্টারনেট শেষ হয়ে গেছে। টিকে থাকায় আজকের এই লড়াইয়ে আপনাদের দেখাবো কিভাবে এরকম সতর্কবার্তা উপেক্ষা করে বেঁচে ফিরতে হয়। এটা হলো কন্ডো ভার্সেস ওয়াইল্ড। 1 মে 2025 বটানিক্যাল গার্ডেন। সকালে এখানে এসে আমরা কিছু অ্যাস্ট্যাটিক ফটোগ্রাফি করি। হাঁটতে হাঁটতে দেখতে পারি কিছু সাপের মতো বিষাক্ত কপতি আর এরকম কিছু সতর্কবার্তা। ঝোপ যায় আড়ালে জুটিবদ্ধভাবে বসা নিষেধ, খুবই সামাজিক একটা সাইনবোর্ড। আর এরকম ভাবে ঘুরতে ঘুরতে আমরা হঠাৎ লক্ষ্য করি আমাদের নেটওয়ার্ক ও ফোনের চার্জ দুটোই শেষ। হ্যালো গাইজ, আমরা আসলে বোটানিক্যাল গার্ডেন আসছিলাম, বাট আমাদের ইন্টারনেট শেষ হয়ে গেছে, ফোন বন্ধ, মোবাইল একজনের বন্ধ হয়ে গেছে, একটা ফোন আছে তাও চার্জ খুবই কম, ব্যালেন্স নাই এটা তো বলবো আমি। ঝড় আসতেছে। এবার আকাশও কালো, পুরো অন্ধকার। কালো আকাশ, যদিও ফোনের ব্রাইটনেস একটু বাড়ানো দেখা যাইতেছে না। জানি না আমরা বেঁচে ফিরবো নাকি, আমরা যদি বেঁচে না ফিরি এটাই হবে আমার শেষ ভিডিও। আর আমরা যদি বেঁচে ফিরি তাহলে আবার তো দেখতেই পাবে। এই যে দেখেন, আর কি বলবো, এখন দেখা লাগবে ঝুঁকিপূর্ণ রাস্তার ভিতরে আমরা কিভাবে বেঁচে থাকি, সেটাই দেখার বিষয়। কিন্তু কিছুর ভেতরও আমাদের আলোকচিত্র ধারক উপদেষ্টা ফটোগ্রাফি আর তার ব্যাগ বা পাগলামি করেই যাচ্ছে। গাইজ, আমরা আসলে ঘুরতে ঘুরতে একটা জিনিস আবিষ্কার করে ফেলেছি, সেটা হচ্ছে এটা আর জীবনে বাইচে থাকবো নাকি সন্দেহ, তার মধ্যে তার ছবি তোলা লাগছে। উদ্যানটি প্রেম কানন নয়, আপত্তিকর অবস্থায় বসা নিষেধ। হঠাৎ করেই হালকা বৃষ্টি শুরু হয়ে যায়, সাথে শোনা যায় বিদ্যুৎ চমকানোর শব্দ। 2000 years later. প্রবল খাওয়ার পর, ওখানকার মামাদের পা ধরার পর আমরা বের হওয়ার রাস্তা খুঁজে পাই। আমরা বেঁচে গিয়েছি, আমরা বেঁচে আছি। আজকের টিকে থাকার লড়াইয়ে আমরা শিখতে পারলাম জীবনে কোথাও ঘুরতে যাওয়ার আগে সঠিক তথ্য এবং পাশাপাশি যোগাযোগের ব্যবস্থা নিয়ে বের হবেন, নয়তো আমাদের মতো মারা খাবেন।